প্লিজ আমাকে একটু নিয়ে চলেন না। আপনাকে 1000 টাকা দিই। চারপাশের অতি চেনা সম্পর্ক, দায়িত্ব আর ভালোবাসার এক টানাপোড়েনের গল্প নিয়ে দেশীয় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমা লাইফলাইন। নির্মাতা কাজী আসাদের পরিচালনায় এই সিনেমাটি দর্শকদের চেনা জীবনের এক নতুন ও ভিন্ন দৃষ্টিকোণ উন্মোচন করবে। লাইফলাইনের প্রধান চরিত্রে অভিনয় করেছেন দর্শকপ্রিয় তারকা অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। পুরো সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে মিমের চরিত্রের এক আবেগঘন সফরকে কেন্দ্র করে। আর এই পর্দায় মিমের সহশিল্পী হিসেবে হাজির হয়েছেন রিজওয়ান পারভেজ। সম্প্রতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসে সিনেমাটির পুরো টিম নিয়ে নিজের অভিজ্ঞতা ও আবেগের কথা প্রকাশ করেন বিদ্যা সিনহা মিম। সহশিল্পীদের ভূয়সী প্রশংসা করে মিম বলেন, সহশিল্পীদের কাছ থেকে যখন দারুণ সাপোর্ট আসে তখন অভিনয়টা ভেতর থেকে অনায়াসে চলে আসে। শুটিংয়ের সময় আমাদের কখনোই মনে হয়নি যে আমরা অভিনয় করছিলাম। সব সময় মনে হচ্ছিল এটা অনন্যা নামের চরিত্রটির বাস্তব জার্নি এবং তারই জীবনের গল্প। শুটিংয়ের চমৎকার সব লোকেশনের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে মিম জানান, কুয়াকাটার দুর্গম এলাকায় গাড়ি না চলায় তাদের বাইক বা ভ্যানে করে ভেতরে যেতে হয়েছিল। প্রথমে কিছুটা দ্বিধায় থাকলেও সেখানকার চমৎকার প্রাকৃতিক দৃশ্য দেখে তিনি বুঝতে পারেন গল্পের বাস্তবতার জন্য এই লোকেশনে ছিল সবচেয়ে সেরা। সিনেমার গল্পের সাথে নিজের বাস্তব জীবনের এক অদ্ভুত মিল খুঁজে পেয়ে মিম বলেন, বাস্তব জীবনে আমি আমার মা বাবার অত্যন্ত কাছাকাছি থাকি। এখন বয়সের কারণে তারা প্রায়ই অসুস্থ হয়ে পড়েন। সিনেমার গল্পেও এমন কিছু আবেগ রয়েছে যার ফলে আমার মনে হয়েছে আমিও ঠিক একই রকম বাস্তব জীবনের মধ্য দিয়ে যাচ্ছি।